একটা খালে মাছ ধরবে, মাছ বুঝেন তো কি করবে, মাছ ধরবে। তারা খাল সেকতেছে, খালের মধ্যে তিনটা প্রাণী আছে, একটা আছে সাপ, আর একটা দুড়া বা কচ্ছপ, আর একটা শোল মাছ। কয়টা প্রাণী? তিনটা। এখন তিন প্রাণী পানি যখন সেকতেছে পরস্পর পরস্পরে বুদ্ধি করতেছে। সাপ বলতেছে আমার 100 বুদ্ধি। কত বুদ্ধি? কচ্ছপ বলতেছে আমার 80 বুদ্ধি। আর শোল মাছ চিন্তা করতেছে সর্বনাশ, আমার 100 বুদ্ধি 80 বুদ্ধি, মোর তো একটাই বুদ্ধি, মোর এক বুদ্ধি। ওই বানার গুলো যা কোদ্দম দেওয়া ছাড়া কোনো লাভ নাই, কোনো উপায় নাই। শোল মাছ খুব দুশ্চিন্তায় পড়ে মনে করতেছে আল্লাহ যে মোর কি ভাগ্য জোড়ায়, তোমার এত বুদ্ধি ওরা তো পার হয়ে যাইবে। এক পর্যায়ে সাপ একটু মাথা ভাসায় দেখার চেষ্টা করছে বা পার হয়ে যাওয়া যায় কিনা। সোহেলেরা দেখি গেছে রে সর্বনাশ সাপ রে, একেবারে পেন্টি নিয়ে আসিয়া উচিত কবন একেবারে কোবাইতে কোবাইতে নেঙ্গুরটা যাতে নড়ছে, ওই নেঙ্গুরটাও যাতে আর না নড়ে এজন্য ওই পর্যন্ত কোবান দিছে। দিয়ে দিয়ে শেষ করে নাই, ওই শাবক আবার রাস্তা নিয়ে যা সোজা করে দিছে যাতে সাইকেল, মোটর সাইকেল, ভ্যান ওর উপর দিয়ে যাইতে পারে। বাস যাচ্ছে। ওইখান থেকে শোল মাছ বলতেছে এরে সর্বনাশ, 100 বুদ্ধি তো শটাং টং। 100 বুদ্ধি কি শটাং টং। এরপরে দুলা মনে করতেছে সর্বনাশ কি হয়। এক পর্যায়ে বানার কাছে গিয়ে একটু মাথাটা ভাসাইছে। শৈলেরা দেখে বসে সর্বনাশ দুলা রে, দিছে হাত দিয়ে চটকে উপরত দিয়ে উবুল করে থিছে, উল্টে করে থিছে, পা গুলি উপরত। ভাই দুলার যদি পা উপরত থাকে ভাই কি নড়তে পারে? এখন শোল মাছ ওইখান থেকেই বলতেছে 100 বুদ্ধি শটাং টং, 80 বুদ্ধি চিটপটাং। এখন শোল মাছ চিন্তা করতে সর্বনাশ, 100 বুদ্ধি শটাং টং, 80 বুদ্ধি চিটপটাং। ওই শোল মাছ বানার কাছে গিয়ে মনে করতেছে দেখি কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনা। দেখে যে না, ছোট ছোট শৈল মাথার উপর দিয়ে পার হওয়া যাইবে। এক লাফ দিতে শৈলের ঘরের মাথার উপর উঠিয়া এই গেল 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 পার হয়ে গেছে। এখন ওই দিকে যায় শোল মাছ বলতেছে 100 বুদ্ধি শটাং টং, 80 বুদ্ধি চিটপটাং। এক বুদ্ধি যার সংসার তার। ভাই গল্প কেন বললাম তার তো জানতে হবে, তাই না?